ফ্রেন্ডস, দেখো আমি খুব কম সময়ে তোমাদের মাংস রেডি করে দেখাচ্ছি। যাদের হাতে টাইম থাকে না, খুব তাড়াতাড়ি মাংসটা করতে হবে। আমি ওদিকে মাংসতে নুন মাখিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, ওইগুলো আমি একটু ভেজে নিচ্ছি গরম তেলে। আর ওদিকে মশলাগুলো করে নিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজ টমেটো একসাথে বেটে নিয়েছিলাম। আর এদিকে মাংসগুলো ভেজে নিচ্ছি। এবার ওই আদা রসুন পেঁয়াজ বাটার মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নেব। যেমন হচ্ছে তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো একটু মিশিয়ে নেব। এবার খুব তাড়াতাড়ি করতে হবে, ওদিকে রুটিও করে নেব, কারণ কি রাতও হয়ে গেছে, এখন প্রায় 9:30 মতো বাজে। আধা ঘন্টার মধ্যে সব কমপ্লিট করে নিতে হবে, রুটি মাংস সব কিছু খাবে সবাই 10টার সময়। ওদিকে তখন দাদাভাই অফিস থেকে এখনও ফেরেনি, এসেই বলবে খেতে দাও খেতে দাও। মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি মশলার মধ্যে সব মাখিয়ে রেখেছি। আর ওদিকে আলুগুলো ভেজে নিয়েছি। আর তারপরে যে তেলের মধ্যে হচ্ছে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে মাংসগুলোও তুলে দিয়েছি। এই দেখো মাংস তো গোটা গরম মশলা আর হচ্ছে তেজপাতা দিয়েছি, একটু গোটা লঙ্কা দিয়েছি। আর দেখো লাস্টে আমি কেশরি মেথি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, কারণ মাংসটা হয়ে এসছে, একটু কষা কষা করবো। এই দেখো হয়ে গেছে মাংসটা। লাস্টে গরম মশলার ঘি দিয়ে নামিয়ে নেবো। আর ওদিকে আমার রুটিও হয়ে এসছে, রুটিগুলো তাওয়াতে আমি সেঁকে নেব। দেখো মাংসটা আমার প্রায় কমপ্লিট। দেখো এখন রুটি ওইদিকে সেঁকে নিচ্ছি। দেখো মাংস আমার একদম কমপ্লিট, একটুও ঝোল নিয়ে গায়ে গায়ে করা হয়ে গেছে একদম।